নমস্কার বন্ধুরা, মাই কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি আমি স্টার্ট করছি। এই শীতের মরশুমে আমাদের আজ প্রথম কড়াইশুঁটি কচুরি ও আলু কষা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং কড়াইশুঁটি ছাড়িয়ে কড়াইশুঁটি সিদ্ধ করে নিচ্ছি। কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়ে আমি এবার বেটে নেব। কড়াইশুঁটি সিদ্ধ নিয়ে তাতে 2-4টে আদা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে হাতে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সারও পেস্ট করে নিতে পারেন, আপনাদের যেমন সুবিধা হয়। আমাদের তো হাতেই শিলনোড়ায় বেটে সুবিধা, তাই আমরা হাতে বেটে নিচ্ছি। আস্তে আস্তে করে বেটে নেব। দেখুন, আস্তে আস্তে বেটে নিচ্ছি। আস্তে আস্তে বেটে নিয়ে এবার তুলে নেব। একটি জায়গায় তুলে রাখছি। এবার আমরা পুরের জন্য কড়াইশুঁটি বাটাটা একটু ভেজে নেব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল এবং বেটে রাখা আগে থাকতে কড়াইশুঁটি দিয়ে তাতে পরিমাণ মতন চিনি এবং নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আস্তে আস্তে ভাজা ভাজা করে একটু শুকনো শুকনো করে নিতে হবে, যাতে পুর করতে অসুবিধা না হয়। দেখুন, শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার কচুরির জন্য ময়দা মেখে নেব। তার জন্য ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দিলাম এবং আগে থাকতে আমি জল গরম করে রেখেছি এবং এবার আমি কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে আমি ময়মের জন্য একটু সাদা তেল দিয়ে দেবো। যত ভালো করে আপনি ময়ম দিয়ে মাখবেন, তত কিন্তু কচুরিটি খেতে খাস্তা ও মুচমুচে হবে, সুস্বাদুও হবে। দেখুন, এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আমার ময়দা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। এবার আমি আলু কষাটি করে নেব। তার জন্য নিচ্ছি সাদা তেল, হলুদ গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, নুন, লঙ্কা গুঁড়ো এবং আগে থাকতে আমি আলু সিদ্ধ করে রেখেছি, কড়াইশুঁটি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আলু কষা করার জন্য আমি কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে গোটা জিরে, গোটা তেজপাতা দিয়ে হালকা করে নেড়ে নেব। এবার হালকা করে লাল লাল করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলি ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তো আমি আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথেই। আদা রসুনটাও ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে একটুখানি কাঁচা গন্ধ ছাড়ে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে তো আমি কড়াইশুঁটি এবং টমেটো কুচি দিয়ে দেবো। কড়াইশুঁটি এবং টমেটো কুচি দিয়ে নেড়ে নেব। 2-4 বার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এবারে আমি একে একে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। ভালো করে মশলাটা কষা করে নিতে হবে। দেখুন, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আগে থাকতে সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার আলুগুলির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। বেশি জল দেব না, যাতে এটা যেহেতু কষা হবে। জল দিয়ে দিয়েছি।
জল দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে আমি 15 থেকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখুন 20 মিনিট পর আমি খুলছি। আলু কষা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে দেখুন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। আর একবার নেড়ে নিয়ে আলু কষা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব। দেখুন লাল লাল গরম গরম আলু কষা আমাদের একদম রেডি কড়াইশুঁটি কচুরি দিয়ে খাওয়ার জন্য। এবার কড়াইশুঁটি কচুরিগুলি ভেজে নেব। তার জন্য কড়াইশুঁটি কচুরি করার জন্য পুর করে নেব। একে একে আমি পুর করে নেব। সুন্দর করে ভালো করে পুর দিয়ে মুড়ে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। আপনারা অবশ্যই একবার হলেও এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একে একে আমি সব কচুরির জন্য পুরগুলি করে নিচ্ছি। একে একে আমি সব পুরগুলি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দেব। তেল গরম করতে দিয়েছি ওদিকে। এবার একে একে কড়াইশুঁটি কচুরির জন্য আমি বেলে নেব। সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি। গোল গোল করে বেললে কিন্তু কচুরিটি ভালো দেখতেও লাগবে এবং ভালো ফুলবেও। এবার তেল গরম হয়ে গেছে, আমি কচুরিগুলি একে একে ভেজে নেব। দেখুন কি সুন্দর কচুরিটি ফুলছে। আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভাজলে কিন্তু খেতে মুচমুচে এবং খেতে খুব সুন্দর লাগবে। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের গরম গরম কড়াইশুঁটি কচুরি ও আলু কষা একদম রেডি হয়ে গেছে। দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলেছে।